আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে নরমাল ওয়েতে মানে শর্টকাট, একেবারে শর্টকাট ছিটরুটির মতো ধরতে গেলে ছিটরুটি, চাপটি আ তারপরে হচ্ছে এটার মতোই কিছুটা ছিট আর হচ্ছে চাপটি রুটির মতো। তো এটা হচ্ছে খুব সহজে শর্টকাট। আমি হচ্ছে আ পোলার চাল আর হচ্ছে নরমাল যেকোনো চাল মিনিকেট হোক বা যে ঘরে যে চাল খায় সেই চালটাই হলেই চলবে। দেন হচ্ছে সেটাকে আমি ভিজিয়ে রেখে ৬ ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রেখে সেটাকে আমি ব্লেন্ডার করে একটা বক্স করে ফ্রিজে রেখে দেই। কারণ চিন্তা করছি যে প্রতিদিন এখন ভাত না খেয়ে আমি এখন একটা রুটির মতো যেটাকে বলে চিতই পিঠার মতো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছিটরুটি, চাপটি অ্যান্ড চিতই পিঠা। মানে ৩ টার কম্বিনেশন একটা হচ্ছে চাপটির মতো একটা রুটি। দেন হচ্ছে লবণ দিয়ে এটা আমি পানি দিয়ে পুরোটাই পানির মতো গুলায় নিলাম। দেন হচ্ছে ২ চামচ, যেটা আমরা তরকারি চামচ খাই, ২ চামচ এখানে ঢেলে দিয়ে একটু কড়াইটা মানে লাড়াচাড়া দিয়ে আর নিচে কিন্তু একটু হালকা একটু তেল পালিশ করে দিলে ভালো, যাতে পুড়ে না যায়। আর দেন হচ্ছে এই যে আমার রুটিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এটা খেতে কিন্তু পুরোপুরি একটা চিতই পিঠার স্মেল। মানে জাস্ট একটু লবণ আর জাস্ট হচ্ছে চালের যে বাটা আর বেশি একটু পানি। দেন হচ্ছে সেকেন্ড রুটিটাও আমি জাস্ট এই যে ২ চামচ সেটা আমি দেখাবো। সরা দিয়ে ঢেকে রাখবেন। বেশি সময় লাগে না। ১-২ মিনিটের মধ্যে, ২ মিনিটের মধ্যে বা তার উপরে হয়ে যায়। আর নিচে যদি একটু তেল পলিশ করে দিই তাহলে কিন্তু খুব ভালো হয়। উঠাতে কিন্তু অনেক ইজি হয়। আরেক পাশে হচ্ছে গরুর মাংস, যেটা আমি রান্না করছিলাম আগে। খুব মজা হয়েছে। তো এটা ট্রাই করতে পারেন। সহজ একদম শর্টকাট উপায়ে ছিটরুটি, যেটা চাপটি রুটি বা চিতই পিঠা, ৩ টার কম্বিনেশন হচ্ছে এই রুটিটা। ধরতে গেলে এটা একটা রুটি কিন্তু ৩ টার কম্বিনেশন, বেলাবেলির কাজ নেই, কোনো কিছুর কাজ নেই। খুব টেস্ট। যখন আপনি খাবেন তখন ভাববেন কি এটা চিতই পিঠা খাচ্ছেন বা চিতই পিঠার একটা ফ্লেভার আসে। তো গরুর মাংস দিয়ে খেতে কিন্তু খুব মজা, আর এটা কিন্তু খুব সহজ, বেশি সময় লাগে না। ২-৩ দিন কিন্তু বেশি করে চাল ভিজিয়ে ফ্রোজেন করে ডিপে রাখবেন, দুপুরে বের করবেন, রাত্রে খাবেন। এটা খুব কিন্তু মজা, অনেক